মাঝে, মাঝে ব্রঞ্জার ব্যবহার করে আমি কন্ট্যুর, ব্লাশ, ব্রঞ্জার ৩ টারই কাজ করি। টিকটা আমি দেখাবো একটা পাউডার ব্রঞ্জারের সাহায্যে। কারণ আমার মনে হয় যে ক্রিম ব্রঞ্জার জানি না আমি আসলে বাংলাদেশে কতটা এভেইলেবল। আমার ক্রিম ব্রঞ্জার খুবই পছন্দ। যদি আপনারা দেখতে চান আমি সেটা কিভাবে ব্যবহার করে আমাকে জানাবেন। কিন্তু আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে আসলে পাউডার ব্রঞ্জার বেশি এভেইলেবল। এই কারণে এটা দিয়ে আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে নিক্সের বাটার ব্রঞ্জার, বাটার মিল্ক ব্রঞ্জার এবং শেড হচ্ছে বাটার বিস্কিট B04। তো সেটা আমি একটা ব্লাশ ব্রাশে নিয়ে নিচ্ছি। আমি যেমনটা বললাম যে আসলে আমি ব্লাশ, কন্ট্যুর, ব্রঞ্জার সবকিছু একটা দিয়ে করব। এই কারণে আমি ব্লাশ ব্রাশটা ব্যবহার করছি কিন্তু খুব ফ্লাফি কোনো ব্রাশ না। এতটুকু আসলে ডেন্স ব্রাশ ব্যবহার করছি। একটুখানি নিয়ে হাতের পিছনে আমি একটু ডাস্ট অফ করে নিব। এরপর আমি যেটা করব, চিকবোনটা যেখানে শেষ হয়েছে একদম সেখানে এপ্লাই করব। এটা কিন্তু কোনো ড্রামাটিক ব্রঞ্জিং লুক না। এটা একদমই হালকা একটু রঙের আভা। যখন আমার খুব পিঙ্ক কালারের ব্লাশ পড়তে মন চায় না, তখন আমি এরকমটা করি। এটা আসলে ওয়ার্ম আর কুল টোনের মাঝামাঝি। এই কারণে এটা খুব সুন্দর একটা ব্রঞ্জি ইফেক্টও দেয়। একই সাথে একটু ব্লাশের মতো খুব সুন্দর একটা কালার অ্যাড করে। ছোট্ট একটা কটন বাড বা কিউটিপ নিয়ে নিচ্ছি। সেটাতে একটুখানি আমি ব্রঞ্জার নিয়ে নিব। নিয়ে সেটা দিয়ে আমি একটুখানি ডিফাইন করে নিচ্ছি আমার নোজ। আমি জানি এটা পাউডার, কিন্তু তারপর আমি একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিব। কন্ট্যুরের কাজও করেছে নাকে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি আরেকটু একটু কাটা, কাটা লুক চান বা একটু স্ন্যাচ লুক চান, তাহলে সেই ক্ষেত্রে একটুখানি কনসিলার নিয়ে অবশ্যই আমি এখানে যে কনসিলার ব্যবহার করছি সেটা একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। তো সেটা নিয়ে আমি যে জায়গাটাতে আমাদের চিকবোন শেষ হয়েছে, জাস্ট ওই জায়গার নিচে আমি এভাবে এপ্লাই করব। আমি বেকিং খুব একটা পছন্দ করি না। অর্থাৎ করলেও খুব লাইটলি আমি পাউডার করি। সেটাও করে নিতে পারেন। তাহলে আসলে আমার এই পদ্ধতিটা পছন্দ। এই হয়ে গেছে।